নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকে নবান্ন অভিযানে যে চিত্র দেখা যাচ্ছে, হাজার হাজার লাখো মানুষ বাঙালি অভয়ার বিচারের দাবিতে নবান্ন ঘেরাও করতে যাচ্ছেন। আমরা দেখছি গত বছর এই দিনেই আর.জি. কর মেডিকেলে প্রতিভাবান ডাক্তার চিকিৎসক আমাদের কন্যা অভয়া খুন হয়েছিলেন, তার দাবিতে মিছিল হচ্ছে। আমরা দেখেছিলাম এই খুনকে ধামাচাপা দিতে মমতা ব্যানার্জি নিজে এবং কলকাতা পুলিশ, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তারা নানা রকম মিথ্যা স্টেটমেন্ট দিয়ে এবং সব এভিডেন্স ট্যাম্পারিং করেছিলেন। শুধু তাই নয়, এই অভিযোগ সিবিআইও দিকেও গেছে। সিবিআইও এই তদন্ত ঠিকমতো করেনি। তারও কারণ আগে একটা ভিডিওতে আমি বলেছি, সম্পদ নীনা, সীমা পাহুজারা এই বিনীত গোয়েলের ব্যাচমেট। বিনীত গোয়েল যাতে বিপদে না পড়ে সেই চেষ্টাই করেছেন। কেন্দ্রীয় সরকার সিবিআইকে ঠিকমতো পরিচালিত করতে পারেননি। সিবিআই যদি তদন্ত করতে না পারে এই দপ্তরটা রাখার কি প্রয়োজন? আজকে সিবিআই দপ্তর কংগ্রেস থেকে ঘেরাও করতে যাচ্ছে, সঠিক পদক্ষেপ। যদি অপরাধী শনাক্ত করতে না পারে তাহলে সিবিআই দপ্তর রাখার কি প্রয়োজন আছে? এবং একা দোষ সিভিক পুলিশ সঞ্জয় রায়ের উপর চাপিয়ে দিয়ে তৃণমূল সরকার বাঁচতে চাইছে। এই হত্যাকাণ্ড একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয়। আরও আছে যাদের ঢাকতে চাচ্ছেন তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জি। হাসপাতাল সুপার সন্দীপ ঘোষ পুরাপুরি দায়ী। হাসপাতাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাসপাতাল দুর্নীতির মূল উৎস এই সন্দীপ ঘোষ। এক্ষেত্রে আরেকটা কথা বলবো, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এর আওতার বাইরে নয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই.বি. চন্দ্রচূড় স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্ট থেকে এই মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে তিনিও কালক্ষেপণ করার পন্থা অবলম্বন করেছিলেন। সুতরাং এই ঘটনা ধামাচাপা দিতে কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার, কি সুপ্রিম কোর্ট, সিবিআই সকলেই এই বৃত্তের সঙ্গে, অপরাধী বৃত্তের সঙ্গে যুক্ত। আমরা আপামর শিক্ষিত বাঙালি সমাজ চাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক। আজকে অভয়ার বাবা মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সঠিক পদক্ষেপ। দলমত নির্বিশেষে ঝান্ডা ফেলে দিয়ে মানুষ অগ্রসর হচ্ছে। একটাই শুধু অনুরোধ, পুলিশের কোনো প্ররোচনায় পা দেবেন না। সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং এই প্রতিবাদ করুন। এই নবান্ন থেকে এই অসুর তৃণমূল সরকার এবং এই দিদিকে না খেদেলে পশ্চিমবাংলার শান্তি নেই। এখানে ব্যবসায় গুন্ডা ট্যাক্স, চাকরি বিক্রি, এই অরাজকতা থেকে মুক্তি পাবেন। একটি চ্যানেলে দেখছিলাম মমতা ব্যানার্জিকে যে পুলিশ জীবন রক্ষা করেছিল, সেই বামফ্রন্ট রামপুরে তারও চাকরি চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে তৃণমূল আমলে তিনিও আজ পর্যন্ত তিনিও চাকরি পাননি। বারবার আবেদন করা সত্ত্বেও তিনি চাকরি পাননি। কারণ চাকরি পাবেন কি করে? দিদি কাউকে চাকরি দেন না, দিদি চাকরি বিক্রি করেন। এই চাকরি বিক্রির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে এখনই দাবি এক, জনতার দফা এক, জনতার কণ্ঠস্বর
রে মমতার পদত্যাগ চাই। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ চাই।